আসসালামাইকুম। যে গাছ থেকে আম পাড়তেছে, রূপালি আম, অনেকগুলো আম নিতেছে। তো এই বাড়িটা আমার করা হয়েছে। এই যে এগুলা, এই বাড়িটা আমি নিছি, এগুলো পরিষ্কার করছে। তো বাড়িওয়ালা থাকে না, এই যে এই রুমের মধ্যে থাকে, উনি আসে না, ঢাকায় থাকে। আর দেখেন একটা নতুন জিনিস আপনার কাছে শেয়ার করি। এই যে এগুলো আপনারা চিনেন কিনা, কিন্তু আমরা মা দাদিরা এগুলো আগে ব্যবহার করতো। তো উনিও এখানে রাখছে তাগুলো। আগে এগুলো এত ডিজাইন ছিল না, কিন্তু ওনারা এটা সৌন্দর্যের জন্য ডিজাইন করছে, করে এখানে বারিন্দায় রাখছে। এই যে আরেকটা ওইখানে আছে। তো আমার মেয়ে এগুলো সব মুছামুছি করছে, আর আমরাও ব্যবহার করি। আর পরিবেশটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। টিনসের বাসা হলো পরিবেশ খোলামেলার জন্য বাসাটা নেওয়া। আর নাহলে আমি যে বাসায় ছিলাম এই বাসা অনেক সুন্দর ছিল, টাইলস করা বাসা ছিল, অনেক দারুণ ছিল। কিন্তু এটা আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুর বাড়ির ঘরের সাথে এটা। তো আমারও বাড়ি আছে, আমি বারাদা রাখছি, তবে আমরা বাড়ির কাজ ধরবো বা জায়গা কম, তো মিলে জিলে তখন করবো, তাই পাশাপাশি আশা করছি। আর এটা হচ্ছে ব্যালকনি, আমার এখনও পরিষ্কার করা হয়নি, আমারটা খালি করা বাকি আছে। তো এগুলো এই যে ঘুরি, আর এই যে এগুলোর মধ্যে ডাল, বুট, চনা বুট সব কিছু ছিল, হান্দিস পিঠা, তারপরে আটা, সুজি, এগুলো এই যে আমি রোদ্র দিয়ে রাখছি। এই যে তেরিশ মানে রোদ শেষ হলে তারপর আমি এগুলো গুছামু। তো ব্যালকনিটা আজার করবো, শুধু জুতার একটা থাকবে, আর আমার ছেলের সাইকেলটা থাকবে। আর এগুলো বই, পুরানা বই বিক্রি করে দেবো, সেখানে গুছানো রাখছি, গুছিয়ে রাখছি। আর এমনি পরিবেশটা অনেক সুন্দর, কি বলবো। তো শ্বশুরবাড়ি যত, শ্বশুরবাড়ির মতন শান্তি কোনো কিছু নাই। দূরে যতই থাকি, একটু দূরে ছিলাম এখান থেকে, তো এখন কাছাকাছি আসা পড়ছি একেবারে শ্বশুরবাড়ির সাথে, ঘরের সাথে, আমার শ্বশুরবাড়ি ঘরের সাথে। তো জায়গাটা অনেক সুন্দর আসলে, কি বলবো। আর এখানে ওই যে ফকির আসছে টাকা দেওয়ার জন্য, মাইক দিয়ে লস করে করে টাকা তোলে। এমনি ফললে আছে না ফাইটটা, যা আমডি ওকে ব্যাং হয়ে গেছে ফাইটটা, বড় বড় আমডি, এটি পাকছে না তো, কাজটা একেবারে। হ্যাঁ কইলাম না, এটা ব্যাঙ্গা ফাইটটা ব্যাং হয়ে গেছে, আমরা বড়। জায়গাটা ভিডিও করতেছে, আমরা কাটতে খা। এটা কাঁচা রয়েছে গো, আম পাকছে না অনেক। হ্যাঁ হ্যাঁ।